আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায়। আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, আমি শুভ্রা ভট্টাচার্য, এসেছি নৈহাটি থেকে এসেছি আমি। আর এসেছি আজকে মটন ব্র্যান্ড ঘির রান্নাবান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তো আজ আমি আপনাদের জন্য পনির পরোটা করে দেখাবো। আসুন দেখে নিই আমাদের পনির পরাঠা বানানোর জন্য কি কি উপকরণ লাগে। প্রথমেই স্টাফ করার জন্য আমি পুরটা বানানোর জন্য আমি পনির নিয়েছি, পনিরটাকে গ্রেট করে রেখেছি। এর মধ্যে একে একে দেবো গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি আদা পেস্ট, একটুখানি পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, চিনি আর ধনে পাতা দেবো কুচিয়ে। এর মধ্যে আমি একটুখানি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটুখানি নুন দেব, সাদা তেল দেব এবং একটুখানি জোয়ান দেব। আমি ময়দাটাকে ময়ান দিয়ে একটুখানি মেখে রেখেছি। হ্যাঁ, তো একটু ভালো করে মেখে এটাকে একটুখানি হালকা করে ঘি হাত করে নিয়ে মটন ব্র্যান্ড ঘি লাগিয়ে ওপরে আমি এটাকে একটুখানি সাইডে রেখে দেবো চাপা দিয়ে, যাতে এটা একটু রেস্ট করতে পারে। আসুন আমরা এখন এই পরোটা বানানোর জন্য ভেতরে যে স্টাফিংটা লাগবে পনিরের, সেটা আমরা বানাবো। আমি একটা পরিষ্কার থালা নিলাম, নিয়ে তাতে যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেটেড পনিরটা আমি দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে এবার একে একে সমস্ত মশলাগুলো অল্প অল্প করে যেরকম দরকার লাগে সেরকম দেব। প্রথমেই দিচ্ছি নুন, তারপরে একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ মতন করবেন, যে একটু বেশি ঝাল খান সে একটু বেশি দেবেন, লঙ্কা কুচিও একটু বেশি দেবেন। আমি একটু কম ঝাল খাই, তাই আমি একটু অল্প দেব। এবার আমি দেব আমচুর পাউডার। এবার আমি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ ঘষে রেখেছিলাম সেই পেঁয়াজ ঘষাটা, একটু আদা কষা, একটু গ্রেট করে নিয়েছি যাতে মুখে একটু পড়লে ভালো লাগে। এবারে দিচ্ছি লঙ্কা কুচি। এটা একটু ভাজা জিরের মশলা, জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে একটুখানি এই মশলাটা বানিয়েছি। এবং সবশেষে একটু চিনি দিচ্ছি। এত কিছু ঝাল করেছে তো অনেক সময় বাচ্চারা খেতে ভালোবাসে, সেই জন্য একটু চিনি। আর দিচ্ছি ধনে পাতা পরিমাণ মতো কোচানো আছে সেটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটা ফাইন পেস্ট মতন বানিয়ে নিতে হবে। এটা আপনার হাতের সাহায্যেই করবেন, তাহলে সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে। এটা খুব ভালো করে হাতের সাহায্যে একদম মিশিয়ে নিতে হবে। এটা যত আপনি ফাইন করে একদম মেশাতে পারবেন, তত আপনার যখন আপনি পরোটাটা এটা স্টাফ করে যখন পরোটাটা বেলবেন, তখন আপনার বেলতে খুব সুবিধা হবে। তা না হলে পরোটাটা অনেক সময় ফেটে যেতে পারে। আমার পনিরের স্টাফটা একদম রেডি হয়ে গেছে। এটাকে রেখে এবার আমি এখান থেকে আটা নিচ্ছি। এই আটা থেকে আমি বড় বড় লেচি করে এবারে পনিরগুলোকে ভেতরে ভরব। দেখুন এইভাবে আমি একটু বড় বড় করে 4টে লেচি করে নিয়েছি। হ্যাঁ, এইবার এই লেচিগুলোকে শুকনো আটার সাহায্যে একটুখানি টিপ করে নেব। শুকনো আটাতে ডিপ করে নিয়ে এখানে আমি এগুলোকে বাটির মতন আকারে গড়ব। মাঝখানটা একটুখানি গোল মতন করে নিয়ে তারপরে আমরা মাঝখানে পনিরের পুরটা করব।
দিয়ে আবার এইভাবে পনিরের আটার বলটাকে আমি পুরটা জুড়ে দিলাম। এইভাবে বাকি তিনটেতেও আমি পুরটা ভরে নেব। এবার আসুন, এই যে আমি লেচিটা করে রেখেছি, এটা একটু গুঁড়ো আটা দিয়ে আমি বেলবো এবং তারপরে মটন ব্যান ঘি দিয়ে এটা আমি ভাজবো। খুব হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুরটা এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে। ধারগুলোকে মানে একটু চাপ দিয়ে বেলবো, কিন্তু মাঝখানটা খুব একটা চাপ দেবো না, তাহলে কিন্তু পুরটা এদিক দিয়ে ওদিক দিয়ে ভেঙে যাবে, পরোটাটা পুরো ভেঙে নষ্ট হয়ে যাবে। বেশি বড় করবো না, এরকমই থাক। আসুন আরেকটা বেলে নিই, তারপর দুটোকে একসাথে ভাজবো। আসুন, এবার আমার তাওয়াটাও মোটামুটি গরম হয়ে গেছে, তো একটা একটা করে আমি পরোটাগুলো সেকে প্রথমে শুকনো ছাঁকবো এবং তারপরে আমি ঘি দিয়ে এটাকে ভাজবো। তো আমি একসাথে দুটোকেই ভেজে নেব। প্রথমে আগে শুকনো কলাইগুলোকে গরম করছি, এমনি গরম করছি, তারপরে এটা যখন এখানে একটু লাল লাল হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ঘি দিয়ে এটাকে পুরো কমপ্লিট করব। দেখুন এই পিঠটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি আস্তে আস্তে ওই পিঠটাও ভেজে নিচ্ছি। এই পিঠটাও হয়ে গেছে দেখুন। এইবার আমি এতে ঘি দেব, ঘি দিয়ে এটাকে ঘিয়ে ভাজাবো। হ্যাঁ, আর আপনারা তো জানেনই, কোনো কিছু ভাজাভুজি করতে গেলে এই যে মটন ব্র্যান্ডের যে দেশি ঘি, এর কোনো তুলনাই নেই। তো আমি এইভাবে ঘিটাকে আস্তে আস্তে সামনে, এদিকে, নিচে, ওপরে সব জায়গায় করে দিচ্ছি। আমি ঘিটা দিলাম, দিয়ে একটু ওলট পালট করে নাড়ার পর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যদি আপনারা মানে এই গন্ধটা পেতেন তাহলে দারুণ ভালো লাগবে। আর যদি আপনি এই গন্ধটা পেতে চান তাহলে অবশ্যই নিজের বাড়িতে এই পনির পরাঠাটা বানিয়ে খান, কিন্তু সঙ্গে কিন্তু মটন ব্র্যান্ড ঘিটা চাই। এইটা দিয়ে আপনি খান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ভালো লাগবেই লাগবে। পরোটা তো প্রায় রেডি ভাজা, উপর থেকে আরেকটুখানি ফ্লেভার অ্যাড করার জন্য আমি একটু মটন ব্র্যান্ডের গাওয়া ঘিটা দিচ্ছি। এবার একটু আচার আর একটু দই, ব্যাস, তারপরে পনির পরোটা একদম জমে যাবে। নিন, এবার খেয়ে দেখুন, আর খেয়ে দেখে বলুন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইকও দেবেন, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনিও যদি আমার মতন নতুন কিছু বানাতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারটায় কল করুন আর সরাসরি এখানে অংশগ্রহণ করতে চলে আসুন। আপনি যদি ফোন করে অংশগ্রহণ করতে চান তাহলে মটন ব্র্যান্ড ঘি আপনার দরগোড়ায় হাজির হয়ে যাবে। তো আজকের মতন এইটুকুই, নমস্কার, আবার পরবর্তীতে দেখা হবে। মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে।